বাপের বাড়ি আসছি 26 দিন, যেতে তো আর মন চায় না, তবু যেতে দিতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে যাচ্ছি চট্টগ্রাম ছেড়ে ঢাকায়। আসছিলাম একটা ব্যাগ নিয়ে, আর যাচ্ছি 3টা ব্যাগ নিয়ে। যাওয়ার সময় দেখেন কাজিন সবার সাথে বিদায় নিচ্ছি। আমার ছোট মামার সবচেয়ে ছোট্ট পিচ্চি মেয়ে, ও আমাদেরকে বিদায় দিতে আসলো। ও সারাক্ষণ আমরা ওকে নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে আমার ছোট মামার পিচ্চি পিচ্চি মেয়ে, যাদের সাথে আদিয়াত অনেক খেলাধুলা করছে। তো ওরাও সবাই আদিয়াতের সাথে হাক করছে, আর আমার ছিল তো যেতেই চাইতেছে না। ওর অনেক খারাপ লাগতেছে চিটং শহর সেরে যেতে। আর এখানে অ্যাজ ইউজুয়াল আমার মা আসলে আমি কি বলবো, সবসময় আমার জন্য কান্না করতো। যেদিন থেকে আমার ছেলে হয়েছে, এখন আমার সে ছেলের জন্য সহ কান্না করে। মানে আমার কান্না শেষ হয় না। আর আমার আম্মাকে ফেলে যেতে আমার অনেক কষ্ট হয়। আমার মা আমার জন্যও কান্না করে, এখন আমার বোনের জন্যও কান্না করতেছে। আসলে আমার বোনও আমার সাথে ঢাকা যাচ্ছে। আমার আম্মার আসলে কেউই নেই, না আছে শ্বশুর বাড়ির মানুষ, না আছে বাপের বাড়ির মানুষ, কেউই আমার মার এই দুনিয়াতে নেই। তো আমার মা আসলে অনেক একা। যাই হোক, একা কেন হবে, আমরা 2 বোন আছি সবসময় আমার মায়ের সাথে। তো আমার আম্মুকে আমি এবার রেখে এসে আমার আম্মুর জন্য আমার অনেক খারাপ লাগছে, কারণ আমার আম্মা একা। আসতে বলেছিলাম আমার মাকে, আম্মুর কিছু টুকটাক কাজ ছিল বলে আম্মু আসতে পারেনি, কিন্তু চলে আসবে বসে। দেখতেই পাচ্ছেন আমার আম্মু কীভাবে কান্না করতেছে, আসলে কি বলবো। আর যাওয়ার সময় অবশ্যই একটু আব্বুকে দেখে গেছি, আব্বুকে দেখে না গেলে শান্তি লাগবে না। তাই আব্বুকে যাওয়ার সময় একটু বিদায় নিলাম, বাই বলে নিলাম। আব্বুকে যখনই এভাবে দেখি তখন আর শান্তি লাগে না। যাই হোক, সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবেন। তো যে চিটং শহরটা একটু দেখে যাচ্ছি, আমার প্রিয় শহর ছেড়ে চলে যাচ্ছি। আমার অনেক খারাপ লাগতেছে, অনেক দিন থাকা হয়েছে, একজন যেতে ইচ্ছা হচ্ছিল না। বাপের বাড়ি যেমনই হোক, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুইটা কিন্তু অনেক ডিফারেন্ট একটা জায়গা। তো বাপের বাড়িতে অনেক আরাম করে শুয়ে বসে আপনি যেমন ইচ্ছে থাকতে পারবেন, কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু আপনি ওভাবে থাকতে পারবেন না। তো স্টেশনে চলে আসলাম। আর সোনার বাংলা সুবর্ণ এক্সপ্রেসে ব্যাগ রাখা নিয়ে খুবই ঝামেলা হয়। ব্যাগ আগে মানুষজন রেখে দেয় ওখানে, আর আমি অলওয়েজ এরকম দরজার মধ্যে আমার ব্যাগগুলো ফালায় রাখি। আর যেহেতু এসিতে বসে যাই, তো ওখানে ব্যাগ রাখলে সেফটি থাকে, কোনো সমস্যা হয় না। আর ভিতরে অলওয়েজ সব মানুষরা এখানে ব্যাগ রাখা নিয়ে অলওয়েজ ঝগড়া করে। তো বাবা, আমি এইসব ঝগড়াঝাটির মধ্যে একদমই নাই। তো এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিছে। ট্রেন ছাড়ার সময় আমার অনেক খারাপ লাগতেছিল, মানে চিটং শহর চলে যাচ্ছি, বিদায় কি বলবো। আস্তে আস্তে করে ট্রেনটা ছাড়তেছে, আর আমরা আস্তে আস্তে করে বিদায় নিচ্ছি। আর চট্টগ্রাম শহর একদম পাহাড়ি অঞ্চল, কি খুবই সুন্দর। এরপর তেমন একটা ভিডিও আমি করতে পারিনি, কারণ ট্রেনে আমার একটু খারাপ লাগতেছিল, অনেকটা মানে বমিয়ে লাগতেছিল, অশান্তি লাগতেছিল জার্নি করার সময়। তো সেজন্য আর ভিডিও করা হয়নি। এরপর আমি স্টেশনে নেমে সিএনজিতে উঠলাম। সিএনজিতে ওঠার পরও আবার সে অচেনা শহর, ঢাকা শহর আমার মোটেও ভালো লাগে না। তারপরে কিছু করার নাই, থাকা তো লাগবেই। জ্যামের শহর, মানে আসার সাথে সাথে এই জ্যাম শুরু, কি বলবো আর। নিজের জায়গা আর অন্য জায়গায়। আর বাসা আসার পরে আমার বাসা দেখে তো আমার মাথা অলরেডি ঘুরতেছিল। মানে কি একটা অবস্থা, এখানে ধুলাবালি, নোংরা, মানে রান্নাঘর, ড্রয়িং রুম, আমার পাখিগুলা মানে খুবই করুণ দশা হয়ে গেছে আমার ঘর বাড়ির ধুলাবালিতে জমে, খুব খারাপ অবস্থা। তো ইনশাল্লাহ ঘরটা খুব তাড়াতাড়ি আমি তারপর দিনই ক্লিন করে নেব। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেজে লাইক, ফলো, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।